নমস্কার, সব থেকে আগে তো আমি আপনাকে বলবো ওয়েলকাম টু দ্য ফার্স্ট ইসলামিক শরিয়া স্টেট ইন ভারত। কেন, যখন হামিদুর রহমান মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ টিএমসি পার্টি, তৃণমূল কংগ্রেস পার্টি, যখন উনি ঘোষিত করে দিয়েছেন যে যেখানে শরিয়া কানুন মানা যায় ওখানে এই ধরনের শরিয়া ইনসাফ সভা হয়, তারপরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যা কালিয়াগঞ্জ হাঁসখালির জন্য কথা বলেন কে প্রেগনেন্ট হয়ে গেছে, লাভ অ্যাফেয়ার ছিল, সুজার জর্ডেন যা ভিকটিম ছিল, রেপ ভিকটিম, তার বিরুদ্ধে বললেন কি সাজানো ঘটনা, তার মতন তো কোনো মানে প্রক্রিয়া উনি দিলেন না, উনি কোনো কথা বললেন, একটা টুইটও করলেন না যে না এই যে হামিদুর রহমান যে শরিয়া স্টেট যা ঘোষিত করছে এই পশ্চিমবঙ্গকে, সেটা আমি মানছি না, পার্টি দল মানছে না, নাও উনি হামিদুর রহমানকে সাসপেন্ড করলেন। এই দেশ তো, এই দেশের ভিতরে 28 স্টেট আছে, 28 রাজ্য আছে, তারা সব রাজ্যটা সংবিধানের উপরে চলছে। আর একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে ল মেকার বলা যায়, তারা চ্যানেলের সামনে, ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, ডেমোক্রেসির ফোর্থ পিলার সামনে এসে বলছে যে যেখানে শরিয়া কানুন চলে ওই জায়গা এই শরিয়া ইনসাফ সভা হতে পারে, তার মানে এই পশ্চিমবঙ্গ শরিয়া স্টেট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি বলবো কি সবাই ভাবছে কি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ওড়না দিয়ে উনি ইফতার করে নিচ্ছেন, ঈদের নামাজে চলে যাচ্ছেন, প্রভোকেটিভ হেট্রেড ভাষণ দিয়ে দিচ্ছেন নামাজের সময়, তার মানে উনি মুসলমানের মসিহা হয়ে গেছেন। এবার আপনি আমাকে জানান, ইন্ডিয়া অ্যালায়েন্সে সিপিআইএমও আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সে টিএমসিও আছে, এখানে কুস্তি ওখানে দোস্তি, সবাই একসঙ্গে বসে ওখানে চিল্লাচিল্লি করে কেন্দ্র সরকার বিরুদ্ধে। এই 12 বছরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মুসলমানদের পক্ষে কি করেছেন সেটা জানাতে পারবেন, একটা ডেটা দিতে পারবেন? কারাও দিতে পারে? যদি মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি মুসলমানদেরকে ভালোবাসতেন, মুসলমানের পক্ষে যদি কিছু করতে ইচ্ছুক ছিলেন, তাহলে আজকে মুসলমান পুরুষরা ইলিগাল ডেভেলপার হতো না, গুন্ডা হতো না, হুলিগিজম চালাতো না, তোলাবাজ হতো না, আর মুসলমান নেতা মন্ত্রী চেলা দালাল হয় ও দালালি করতো না। আজকে আপনি যত মুসলমান এলাকাতে চলে যাবেন, প্রথম আপনি নিজের নাকে আপনি রুমাল রেখে নেবেন, কেন গটার নালা পুরো নোংরা, তারপরে প্রত্যেক বাড়ির ভিতরে 80% মুসলমানের বাড়ির ভিতরে ইলিগাল ডেভেলপার আর ইলিগাল কনস্ট্রাকশন যারা করে তারা বসে থাকে। একজন আপনি আমাকে বলুন, যা পশ্চিমবঙ্গতে আইএস আইপিএস বা সায়েন্টিস্ট জন্ম হয়েছে, এই মুখ্যমন্ত্রী যখন থেকে চেয়ারে বসলো মুখ্যমন্ত্রী পদের উপরে, একটা বলুন। আজকে আমার পশ্চিমবঙ্গতে কিছু মুসলমান আছে যা ডিসি হয়ে বসে আছে, ডেপুটি কমিশনার হয়ে, তারা কি বাঙালের? কারা লখনৌতে এসেছে, কারাও হায়দ্রাবাদ থেকে এসেছে, বাঙালি নেই, কারাও মহারাষ্ট্র থেকে এসেছে। অনেক কমিশনার, অনেক ডেপুটি কমিশনার আছে, তারা ভালো বাংলাও বলতে পারে না, সেটা আমি দেখেছি। তার মানে এটা হয়ে গেছে কে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক ভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ইস্তেমাল করেছেন, ইউজ এন্ড থ্রো করেছেন। এবার আপনি যদি ইনভেস্টিগেশন, কেন ডেমোক্রেসি ফোর্থ পিলার নিজের ইনভেস্টিগেশন করে, নিজের ইনভেস্টিগেশন করার পর মিডিয়াকে দেখায়, অনেক বড় চ্যানেল আপনি দেখবেন তারা করে। এই যে 5 লাখ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করলো কলকাতা হাইকোর্ট, তার 5 লাখ সার্টিফিকেট যা মুসলমানের ক্যান্সেল হলো, তার ভিতরে 5 লাখের ভিতরে কত রোহিঙ্গিয়া আর ঘুষপেটিয়া মুসলমান ছিল আর কত এখানে বাসিন্দা ছিল, সেটাও প্রমাণ মুখ্যমন্ত্রীকে করতে হবে। এবার আমি বলবো কি আপনি বললেন চোপড়া উত্তর দিনাজপুর, কুচবিহার না, চোপড়া উত্তর দিনাজপুরও হলো আর কুচবিহারও হলো। সংখ্যালঘুকে অ্যাটাক আর সংখ্যালঘু বিরুদ্ধে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু আর হিন্দু দেখছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এনআরসি ইমপ্লিমেন্ট হতে আর 2 মাস বাকি না 2.5 মাস বাকি, ইফ আই এম নট রং। যদি এনআরসি ইমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে এই যে এখানের বাসিন্দা মুসলমানরা আছে, যা জন্ম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা আছে, তারা নিজেরই সামনে এসে বলে দেবে এরা ঘুষপেটিয়া মুসলমান, এরা ঘুষপেটিয়া মুসলমান। তার জন্য মুখ্যমন্ত্রী 2-4-5 জন, 2-4-5 হাজার মুসলমান মেয়েদের সঙ্গে এই হিংসা কার্যক্রম, এই হিংসা ড্রামা স্টার্ট করিয়ে এখানের বাসিন্দা মুসলমানকে ভীত করার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা, মণিপুর যা একটা হয়েছিল, আমি একজন মহিলা,
আমি মণিপুর ইনসিডেন্টকেও আমি নিন্দা জানাবো, কিন্তু স্পেসিফিক্যালি মণিপুর শুধু বলবো না। যদি মণিপুরের ভিতরে যদি দুজন মহিলাকে নিউড প্যারেড করানো হলো, তাহলে আমি ভোটার আছি পশ্চিমবঙ্গের, এখানে যখন 2 কিলোমিটার নিউড প্যারেড হলো, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে বলবেন না, এর কথাটা বলবেন না? কেন বলবেন না? আপনি যদি আসমানের উপরে থুতু ফেলবেন, আপনার গায়ের উপরে আসবে ওই থুতুটা। আজকে ওই কুচবিহার মুসলমান মহিলাকে 2 কিলোমিটার নিউড প্যারেড হলো, তারপর গ্যাংরেপ হলো, তারপর ওর মার্ডার হলো, ওই মার্ডার বডিকে জুতো আর চাপ্পলের একটা মালা পরানো হলো, তারপর ওর শরীরে ভিডিও করা হলো, আর ওই ভিডিওটা ভাইরাল করানোর চেষ্টা করা হলো। এবার আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখের বাতাসা আছে না লেমন জুস আছে? সেটা আমি একদম চোখে চোখ দিয়ে মমতা মুখ্যমন্ত্রী যা আমাদের আছেন তাকে আমি প্রশ্ন করছি। এবার যা ভারত আর যা স্টেট সংবিধান নিয়ে চলে, সংবিধান মাধ্যমে চলে, তার স্টেটে এই শরিয়া ইনসাফ সভা কে জারি করলো? আর প্রত্যেক মুসলমান নেতা মন্ত্রী যারা টিএমসির আছে, তারা এই ধরনের মুসলমান বডি বিল্ডার আর গুন্ডাকে কেন রুটি আর বুটি দাও? রিসেন্টলি ফরহাদ হাকিম কনস্টিটিউয়েন্সিতে একজন মুসলমান কাউন্সিলর গার্ডেন রিচে একটা ইললিগাল কনস্ট্রাকশন কোল্যাপস হলো, 20-22 মতো লোকজন মারা গেল, ইনক্লুডিং যে ডেভেলপার ছিল তারাও ওখানে মৃত্যু হয়ে গেল। ওই মুসলমান কাউন্সিলরকে বাঁচানোর জন্য পুরো দল বল রং রূপ পার্টি ঝন্ডা ডন্ডা সব লাগলো, আর ওই মুসলমান গুন্ডা মতন কাউন্সিলরকে বাঁচানো হয়ে গেছে। হামিদুর রহমান পাশে আবার চলে আসুন, তার মতনই ইনিও হলেন মুসলমান নেতা মন্ত্রী, ইনিও মুসলমান জেসিবি কে মতন বডি বিল্ডার আর গুন্ডাকে টিম বানিয়ে রেখেছেন সবাইকে ভয়ভীত করার জন্য। তার মানে এটা হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের ভিতরে যারা সাংবিধানিক কথা বলবে, যারা রাষ্ট্রের কথা বলবে, যারা আইনি কথা বলবে, যারা কোনো অন্য পার্টি দল করবে, তার জামাটা খোলা হবে, তাকে শরিয়া ইনসাফ সভাতে তারা শাস্তি পাবে। হাওড়ার একটি যুবককে অরূপ রায়ের বিরুদ্ধে কমেন্ট করায়, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার জন্য গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কি কোথাও, মানে যে যুবকটি মুসলিম, তৃণমূল গিয়ে কি কোথাও ঘুরে ফিরে এই সংখ্যালঘুদের বিরোধিতা নিতে পারছে না? মানে নেতা মন্ত্রী আপনি যদি মেসেজ করে দেবেন কি না আপনি এই ভুল কথা বললেন, না আপনি এটা খারাপ কথা বলেছেন, না এটা আপনি আইনের বিরুদ্ধে কথা বললেন, তাহলে আপনার জামাটা খোলা যাবে, না হয় আপনার উপরে এফআইআর করে আপনাকে বিহাইন্ড দ্য বার করার হবে। এটা মোগলিয়া শাসন, মোগলিয়া অ্যাটিটিউড, সাংবিধানিক অ্যাটিটিউড এটা হয় না। আজকে এই রাজ্য মুখ্যমন্ত্রী আর ওর ভাইপো ইডিকে বলে আমি কি ইডির বাবার চাকর? আজকে এই মুখ্যমন্ত্রী হাইকোর্টকে গালাগাল করেন, হাইকোর্টের ইজলাসকে গালাগাল করেন, হাইকোর্টের জাজকে গালাগাল করেন, কিন্তু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোনো সোমোটো অ্যাকশন নিচ্ছে না, কিন্তু নিতে হবে। আজ না নিচ্ছে কালকে নিতে হবে। এই রাজ্য যে পশ্চিমবঙ্গ আছে, সেটা দিল্লিতে মহারাষ্ট্রে সব জায়গা বদনাম আছে, বদনাম রাজ্য আছে পশ্চিমবঙ্গ। কেন আমি বলছি? দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই কথাটা জানে যে পশ্চিমবঙ্গতে যখন সিবিআই অফিসার যায় লকআপ হয়ে যায়, পশ্চিমবঙ্গতে যদি এনআইএ অফিসার আয় ওর মার্ডার করার চেষ্টা হয়, পশ্চিমবঙ্গতে যদি ইডি অফিসার যায় ওর মার্ডার চেষ্টা হয়, পশ্চিমবঙ্গতে যদি সেন্ট্রাল ফোর্স আসে ওর উপরে রেপ এফআইআর, ফ্যাব্রিকেট এফআইআর হয়, পশ্চিমবঙ্গতে মহামহিম গভর্নর উপরে ফ্যাব্রিকেট মনেস্টেশন এফআইআর হয়, আর উইদাউট এনি প্রুফ আর উইদাউট এনি পার্টিকুলার সার্কামস্টান্সেস সেটা হয় পশ্চিমবঙ্গতে। পশ্চিমবঙ্গ হয়ে গেছে মোগলিয়া জঙ্গল রাজ, আর সেটা ঘোষিত করে দিয়েছেন হামিদুর রহমান।